ভারতের অরুণাচল প্রদেশে চীনের সামরিক উপস্থিতিকে ঘিরে নতুন করে দানা বেঁধেছে ভূরাজনৈতিক অস্থিরতা। দেশটির আপার সুবিনশিরি জেলার সীমান্তবর্তী এলাকায় চীনের পিপলস লিবারেশন আর্মির বিরুদ্ধে ভারতীয় ভূখণ্ডে স্থায়ী অবকাঠামো নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে। বিষয়টি কেবল স্থানীয় পর্যায়ে নয়, বরং উচ্চ পর্যায়ের নিরাপত্তা ও কৌশলগত নীতি নির্ধারণী মহলেও গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। এই অভিযোগের মূলে রয়েছে স্থানীয় না জনজাতির সংগঠন না ওয়েলফেয়ার সোসাইটি। সংগঠনটির সভাপতি কেরুচাঁদের দাবি, গত 6 বছর ধরে ড্রাগন বাহিনী প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতের অন্তত 5টি পয়েন্টে শক্ত অবস্থান তৈরি করেছে। তাদের দাবি অনুযায়ী চীনা সেনারা সেখানে পাকা রাস্তা ও স্থানীয় ক্যাম্প গড়ে তোলায় স্থানীয়রা তাদের পৈতৃক ভিটায় চাষাবাদ ও পশুচারণের অধিকার হারিয়েছেন। ড্রাগন বাহিনীর এই নিরবিচ্ছিন্ন দখলদারিত্ব স্থানীয় জনজীবনের সুরক্ষার বড় ধরনের প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। তবে এই ভয়াবহ অভিযোগকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ভারতীয় সেনাবাহিনী। সামরিক কর্তৃপক্ষের স্পষ্ট ভাষ্য, এই প্রতিবেদনগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, ভুল এবং বাস্তবতা বিরোধী। এর আগেও লাদাখ সীমান্তকে কেন্দ্র করে অনুপ্রবেশের একই ধরনের অভিযোগ উঠেছিল, যা ভারত সরকার এবং সেনাবাহিনী সেই সময় স্পষ্টভাবে নাকচ করে দিয়েছিল। তাহলে প্রশ্ন থেকেই যায়, স্থানীয়দের এই প্রত্যক্ষ অভিজ্ঞতার দাবির বিপরীতে সেনাবাহিনীর এই অস্বীকারের প্রকৃত ভিত্তি কোথায়? এই সংকটের গভীরে লুকিয়ে আছে ভারত ও চীনের দীর্ঘদিনের অমীমাংসিত সীমান্ত বিরোধ। ভারত যেখানে ম্যাকমোহন লাইনকে প্রকৃত নিয়ন্ত্রণ বাধা হিসেবে স্বীকৃতি দেয়, বেইজিং সেখানে এই সীমান্তকে মানতে নারাজ। চীন অরুণাচল প্রদেশকে তাদের ঐতিহাসিক দক্ষিণ তিব্বত হিসেবে দাবি করে আসছে। এই দুই পরাশক্তির ভূ রাজনৈতিক টানাপোড়েনে কি অরুণাচলকে নতুন করে কোনো জটিল সামরিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, নাকি এটি চলমান কূটনৈতিক সমীকরণেরই অংশ?